হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় একটি সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি। আর ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আমাদের সকলকে আগলে রাখার জন্য। তাই তো পিতা, আজও আবারও এই সুন্দর সকালে আমি তোমার কাছে এসেছি তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করে দিনটা শুরু করার জন্য। কেননা তুমি একমাত্র পারো আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে রক্ষা করতে। তাই পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার করুণা দিয়ে, দয়া দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে ক্ষমা করে তাদেরকে পবিত্র আত্মায় ভরপুর করো আর তোমার পথে পরিচালিত করো পিতা। পিতা, যারা তোমার পথে আসতে চায়, তোমাকে জানতে চায়, তোমাকে জানতে সাহায্য করো পিতা পবিত্র আত্মার মাধ্যমে। আর পিতা, তোমার ধন্যবাদ করি আমাদেরকে তোমার একজন মিষ্টি পুত্র, মহান পুত্র আমাদের প্রভু যিশুকে আমাদেরকে দান করার জন্য, যার জন্য আমরা পরিত্রাণ পেয়েছি, পাপের ক্ষমা পেয়েছি, নতুন জীবন পেয়েছি পিতা। তার জন্য তোমার ধন্যবাদ করি। আর পিতা, তুমি তো বলেইছ যে যিশু নামে যা কিছু চাওয়া হয় সেটা তারা পাবে। তাই পিতা, এই সুন্দর সকালে তুমি তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে তাদের জীবনের সমস্যা নিয়ে এবং এমনিও যারা প্রার্থনা শ্রবণ করবে তোমার এই প্রার্থনা, সকলকে তোমার আশিসে ভরিয়ে তোলো। সকলের ভার নাও আর সকলকে তোমার পথে পরিচালিত করো। আর তাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা সব কিছু যেমন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে দূর হয়ে যায় পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি এই প্রার্থনার মধ্যে আছো আর সকলেই তোমার প্রতিদিন আশীষ লাভ করে, আজও লাভ করবে আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। হিতোপদেশ 27 অধ্যায় 10 থেকে 11 পদ। তোমার নিজের বন্ধুকে বা তোমার পারিবারিক বন্ধুকে পরিত্যাগ করো না। ও যখন দুর্যোগ ঘনিয়ে আসে তখন তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যেও না। দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভালো। হে আমার বাছা, জ্ঞানবান হও ও আমার হৃদয়কে আনন্দিত করে তোলো। তবেই তো আমি তোমাকে উত্তর দিতে পারবো যে আমাকে অবজ্ঞা করেছে। আমেন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। পিতা, তোমার এক সন্তান বাবিল হানস্তা, পিতা তার জীবনে প্রচুর সমস্যা। পিতা, আমি জানি না কি সমস্যা, এই সমস্যা দূর করে তার জীবনে শান্তি ফিরিয়ে দাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, বাবিল হানস্তা তোমার সন্তান, তার স্ত্রী শুধু তোমার সন্তান পিতা, সে খুব অসুস্থ, তাকে তুমি তোমার পরশে সুস্থ দান করো। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা সে কঠিন রোগে ভুগছে, আমি জানি না তার কি রোগ, তুমি জানো, তুমি অন্তর্জামী, তুমি দেখে তোমার পরশে সুস্থ দান করো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান দেবশ্রী, পিতা সে 8 কলেজে এক্সাম দিয়েছে, সে এক্সাম সুন্দর করে তার ভার তোমার উপর তুলে দিয়েছিলাম। আমি বিশ্বাস করি পিতা, সেই এক্সাম তুমি দিতে তাকে সাহায্য করেছো এবং তাকে সুন্দর পাস করে দিয়েছো। 22 তারিখ যে রেজাল্ট আউট হবে আমরা দেখতে পাবো সে কোয়ালিফাই করে গেছে পিতা। সে সুন্দরভাবে শান্তিনিকেতনে পড়ার সুযোগ পেয়েছে। তোমার সম্পূর্ণ ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান গৌরী মাহাতো, পিতা তার সাথে তার স্বামীর সম্পর্ক তুমি ঠিক করে দাও পিতা। তার স্বামী যেমন তাকে ফোন করে বা তার শ্বশুর বাড়ির লোক যেমন তাকে আনতে আসে পিতা, তুমি তোমার সন্তানের সকল সমস্যা দূর করো, তার পাপ ক্ষমা করে সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছোট ছেলে, পিতা সে তোমার ছোট ছেলে, তাকে সুস্থ দান করার ভার তোমার উপর তুলে দিয়েছে। আমি বিশ্বাস করি তুমি তাকে সুন্দর করেছো, করবে পিতা। আজকে পুনরায় তোমার ছোট সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। প্রতিটা মুহূর্তে তুমি তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে আগলে রেখো। আর পিতা, দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড বাংলা, পিতা এই মিনিস্ট্রিতেই
এই প্রার্থনা আপলোড করা হয়, যাতে তোমার আশিস পেয়ে সকলে তোমার পথে আসে আর তাদের জীবনে সকল সমস্যা দূর হয়। পিতা, তোমার কাছে এটাই প্রার্থনা ছিল, তোমার সন্তান তোমার কাজ করছে পিতা। এই মিনিস্ট্রির মাধ্যমে তোমার বাক্য যেমন এই পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায় পিতা, তোমার বার্তা লাভ করে আর তোমার পথে পরিচালিত হয় আর ধার্মিকতার পথে পরিচালিত হয় পিতা। একমাত্র তুমি পারো এই মিনিস্ট্রির মাধ্যমে তোমার বাক্য পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে। তাই পিতা, সেই ভার আমার প্রভু যিশুর নামে তোমার উপর তুলে দিলাম। তোমার সন্তানের মহিমা প্রকাশ তোমাকেই করতে হবে পিতা, সেই ভার আমার প্রভু যিশুর নামে তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতা, সে খুবই অসুস্থ ছিল, তারপর তোমার কাছে প্রার্থনা করে তার যন্ত্রণা সুন্দর হয়েছে পিতা। তার যন্ত্রণাকে সম্পূর্ণভাবে নির্মূল করো পিতা। সে পড়ে গিয়েছিল, পড়ে যাবে যন্ত্রণা শুরু, আমি বিশ্বাস করি পিতা তার যন্ত্রণা অপারেশন করে দিয়েছো, আর কোনোদিন যন্ত্রণা হবে না। তাকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার কাছে বাংলাদেশের সকল সন্তানদের জন্য প্রার্থনা রয়েছে। দেখো, সেখানে দাঙ্গা চলছে, মানুষ মারা যাচ্ছে, আন্দোলন করছে সবাই কোটা তুলে দেওয়ার বিরুদ্ধে। পিতা, এই অশান্তি সঠিক বিচার করে সঠিক ফলদান করে এই অশান্তিকে বন্ধ করো। একমাত্র তুমি পারো এই আন্তর্জাতিক আন্দোলন বা লড়াই তুমি থামিয়ে দিতে। পিতা, তুমি শান্তি ফিরিয়ে আনো বাংলাদেশের, সেই ভার তোমার উপর তুলে দিলাম আমার প্রভু যিশুর নামে। আমি বিশ্বাস করি পিতা, এখানে তোমার যে সকল সন্তানের ভার যা কিছু প্রার্থনায় বললাম সকল কিছু তুমি শ্রবণ করেছো আর আমার প্রভু যিশুর নামে গ্রহণ করেছো। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা শুরু শেষ পর্যন্ত সকল কিছুই আমি আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।